হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেল সাদাত আইটি টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করতে হয় বা কিভাবে পাসপোর্ট সাইজ করে একটি ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দরভাবে করতে হয়। তো বন্ধুরা চলুন তাহলে আমরা দেখি কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি করতে হয় বা পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় শর্টকাট পদ্ধতিতে। আমি সেই টেকনিকগুলো আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাদের যদি আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা একটি করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট দিলে আপনারা দেখতে পারেন। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে টেকনোলজিস্ট মানে যে কোনো ভিডিও আপনারা যদি সমস্যার প্রবলেমের সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমি কমেন্টসে রিপ্লাই দেব আপনাদের। তো চলুন তাহলে দেখি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করতে হয় বা কিভাবে একটি ছবিকে ফটোশপে নিয়ে ওই ছবিটি কাজ করে পাসপোর্ট সাইজ করে প্রিন্ট করবেন। এক কথা হচ্ছে কি আপনি ঘরে বসেই আপনি দোকানের কাজ করতে পারবেন। একটি কম্পিউটার দোকানে আপনি পাসপোর্ট সাইজের ছবি করার জন্য বসে থাকতে হবে না। আপনি আপনার কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে নিজের কাজটি নিজে করে কম্পিউটার দোকানে জাস্ট হয়তো প্রিন্ট করতে পারবেন। এখন কম্পিউটারের যুগ বা তথ্য প্রযুক্তির যুগে সবাই আপডেট। দেখা গেছে যে আপনার ম্যাক্সিমাম এক মানে 100%-এর ভিতরে আপনার 70 থেকে 80% সবার ঘরে এখন আপনার প্রিন্টার বা কম্পিউটার পিসি সব কিছুই আছে। তারা নিজেরাই প্রিন্ট করে নেয়, কাজগুলো শিখে। অনেকে আপনার ইউটিউব থেকে ধারণা নিয়েই করে কাজগুলো করে নেয়। তো চলুন আজকে আপনাদের সেই ধারণা দিব কিভাবে আপনারা ছবির সাইজ করবেন, কিভাবে প্রিন্ট করবেন। ওকে, শুরুতে চলে যাব। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আবারও দেখিয়ে রাখি, নতুন একটি চ্যানেল। সবার কাছে রিকোয়েস্ট আমার নতুন চ্যানেলটিতে একটু করে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে চলে যাই কম্পিউটারের। এটা হচ্ছে ডেস্কটপ মোডে আছে, ডেস্কটপে আছি। আপনি ফার্স্ট টাইম কী করতে হবে, আপনাকে ফটোশপটি ওপেন করতে হবে। আমি ফটোশপ 7 ইউজ করি, কেউ 10, কেউ এখনও অনেক নিচে বা কেউ উপরে আপার লেভেল আছে, কেউ পিএস। একজন এক একটা ইউজ করে। ফটোশপ 7টা আমি ওপেন করলাম। ওপেন করার পরে কয়েকটি ধাপে আপনি ফটোশপে আপনার ছবিটি ইনপুট করতে পারবেন। আপনার এখানে মাউস দিয়ে আপনার মাঝ বরাবর ফটোশপের ওই যে অ্যাপস আপনার ডকুমেন্ট মাঝ বরাবর ডাবল ক্লিক করলে ছবিটি এখান থেকে আনতে পারবেন। বা আপনি মিনিমাইজ করে এই ছবিটিকে টাইন না মাউস দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে টাইন না এখানে আইনে ছেড়ে দেবেন, চলে আসবে ছবিটি। দেখেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে টাইন না আইনে আপনি এখানে আনে মাঝ বরাবর ছেড়ে দেবেন, ছবিটি চলে আসবে। ওকে ওকে এভাবেও আসবে। তাহলে আমি ছবিটি আনলাম। আনার পরে এই ছবিটি দেখেন ব্যাকগ্রাউন্ড অনেক এলামাল অনেক কিছু দেওয়া। আপনার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক কালারে ব্যাকগ্রাউন্ড, কেউ নীল বা কেউ সাদা, যে কোনো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটি চেঞ্জ করতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখুন বা সাইজগুলো একটু ফলো করেন, তা না হলে সাইজ এলোমেলো হলে ছবিটা হয়তো বড় হয়ে যাবে বা চ্যাপটা হয়ে যাবে। আপনার সাইজটা আগে ফলো করতে হবে। এখানে যে টুলগুলো, প্রত্যেকটা টুলের এক একটি কাজ, ওই কাজ নিয়ে আরেকটি টিউটোরিয়াল ভিডিও দিব ওইটা ফটোশপ নিয়ে। আপাতত আজকের জন্য এগুলো না দেখাচ্ছি না। পাসপোর্ট সাইজের ছবি করেই আমি আজকের ভিডিওটি সমাপ্ত করব, তা না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আপনারা হয়তো মনোযোগ সহকারে দেখবেনও না বা বিরক্তির কারণ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমার ছবিটা এখন একটি লেটার সাইজে আছে। এটিকে আমি পাসপোর্ট সাইজে নেব। পাসপোর্ট সাইজে নিয়ে তো কপি করে একটি পাসপোর্ট সাইজের পেজে ওইটাকে পেস্ট করতে হবে। আমি আপনার কিবোর্ড দিয়ে কন্ট্রোল এক্স ক্লিক করলে কাট, কন্ট্রোল সি ক্লিক করলে কপি হবে। এখানে আমি এটা যেহেতু আগে সিলেক্ট করা নাই, সিলেক্ট করতে হলে কি করতে হয়, সিলেক্ট করতে হলে কন্ট্রোল এ চাপতে হয়, কন্ট্রোল এ। দেখেন কন্ট্রোল এ চাপার পরে না আমি ম্যাজিকের মতো ঘুরতেছে চারটা, মানে তার মানে কন্ট্রোল এ করার কারণে শুধু এই সেটটাই সিলেক্ট হয়েছে। আমি এটা চাইলে কপি করতে পারি, এই ছবিটার চারো সাইডটা চাইলে কপি করতে পারি বা চারো চারটা চাইলে আপনি কাট করতে পারি। আমি সহজ উপায় দেখাচ্ছি, কারণ কাট করলে জিনিসটা চলে যাবে, আপনাদের ভালো লাগবে। আপনার কপি করলে মনে হবে মানে কপি হয়েছে কি হয় নাই এটা আপনাদের অনেক মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তার জন্য কাট করবেন। কাট করলে আপনার কাছে ভালো লাগবে যে কাট হয়েছে, আমার ছবিটা মানে কাট হয়ে আছে, আমি নতুনভাবে পেস্ট করতে পারবো। তাহলে আমি কাটই করলাম, কন্ট্রোল এক্স দিলাম। দেখেন ছবিটা কাট হয়ে গেছে। কাট হওয়ার পরে
নতুন আমি আগে কি করতে হবে, আগে ছবিটাকে পাসপোর্ট সাইজের যে পেজটা আমি নেব ওই পেজে এটাকে পেস্ট করতে হবে। তাহলে পাসপোর্ট সাইজের পেজটা কীভাবে নেব আপনারা এইভাবে অনেকে এখান থেকে দেখায়, এগুলো না দেখে আপনার একটু শর্টকাট পদ্ধতিতে দেখায় যাতে আপনার কাজটা অনেক দ্রুত হয়। অনেক জায়গায় লিখে রাখে যে 2 মিনিটে ছবি দেয়, 3 মিনিটে ছবি দেয়, ওইটা এইভাবেই শর্টকাট পদ্ধতিতে করে। আপনিও শিখে নেন ওই শর্টকাট পদ্ধতিতে। বন্ধুরা আপনারা শিখে নেন সবাই। কন্ট্রোল এন, আপনার কিবোর্ডের কন্ট্রোল এন চাপবেন। কন্ট্রোল এনের পরে এখানে একটা নিউ মানে কন্ট্রোল এনতে মানে নিউ একটি পেজ নেওয়ার জন্য চলে আসবে অপশন আসলে আপনারা কি করবেন, এখানে ওয়েট, এই অপশনটাতে ওয়েট অপশনে আপনারা 1.5 ক্লিক করে এখানে পিক্সেল আছে, পিক্সেলের জায়গায় অবশ্যই পাসপোর্ট সাইজের জন্য ইঞ্চি হয়, ইঞ্চি সিলেক্ট করতে হয়। এক একটার এক এক কাজ, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, এগুলো এক একটার এক এক কাজ। আমি ইঞ্চি নিলাম। তারপর হাইটে অবশ্যই 1.9 ইঞ্চি। তারপর রেজুলেশন আপনি অবশ্যই পাসপোর্ট সাইজের জন্য রেজুলেশন 300 হয়, 300-র বেশি দিলে পাসপোর্ট সাইজের থেকে বড় হয়ে যাবে, কেবি বেড়ে যাবে। আর অবশ্যই 300 দেবেন। 300 দিয়ে ওকে চাপবেন। ওকে চাপার পরে এই যে ডকুমেন্টসটি বা এই যে পেজটি আসছে এটা হচ্ছে যে এই পাসপোর্ট সাইজের কলাম। এই কলামে আমি ওই যেটি আমি কাট করে নিয়েছি, কাট করাটা এখন আমি পেস্ট করব। তাহলে পেস্ট করতে হলে কী দিয়ে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন ছবিটি চলে আসছে। ছবিটি অনেক বড়, ছবিটি বড়। আমি এখানে আরেকটা অপশন শিখিয়ে দিয়েছে, কন্ট্রোল ধরে মাইনাস চাপলে ডকুমেন্টসটি ছোট হবে, বা কন্ট্রোল ধরে প্লাস দিলে ডকুমেন্টসটি অনেক বড় হবে। তো আমি প্লাস দিয়ে একটু বড় করে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয় বা কাজ করতে সুবিধা হয়। তো তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে আপনারা এটা আস্তে আস্তে এটা মাঝ বরাবর আনবেন। মাঝ বরাবর আনার পরে এই কর্নারে ধরে টান দিবেন। এই কর্নারে ধরে টান দিতে দেখা যাচ্ছে এইভাবে টান দিলে ছবিটা অনেক চ্যাপ্টা হয়ে যায়। এভাবে যদি আমি ছবি দেখা যাবে না, এভাবে যদি ছবিটা দেখেন কেমন হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। তো আমি এটাকে কী করবো, কন্ট্রোল জেড দিব। আমি ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জেড দিলে ব্যাগে দিলে ওই আগে ছবিটা আসে। তখন আমি এই কর্নারে ক্লিক করলে একটা অ্যারো আসবে, কর্নার অ্যারো আসলে শিফট আর অলটা, আপনার কিবোর্ডের শিফট অলটা একসাথে চাপবেন। একসাথে চাপবে আস্তে ধীরে মাউস ক্লিক করে মাউসটা চেপে ধরে আস্তে ধীরে টান নিয়ে নিচের দিকে আনবেন। দেখেন একদম চারদিকে 100 মান ছোটো হচ্ছে ছবিটা, মানে ছবির যে মূল সাইজটা ওই সাইজটাই থেকে যায়। তারপর এটা আরেকটু কমাইলাম, আরেকটু কমিয়ে এভাবে আনার পরে যাতে মাথাটা বডিটা সুন্দর দেখা যায়। ছবিটা একটু সেলফি বাঁকা, আমি এটাকে একটু সোজা করে নেব। নিচের দিকে নামাই এভাবে একটু সোজা করে নিতে পারি, নিয়ে আরেকটু বড় করতে পারি। বড় করে এই বডিটা আরেকটু কমাই দিতে পারি। কমাই দিয়ে এই তো হয়ে গেছে আমার পাসপোর্ট সাইজের ছবি। হয়ে যাওয়ার পরে এখন কাজ কি, আমি ছবিটাকে একটু আপনার যদি মন চায় যে একটু রেজুলেশন মানে এটার আপনার ব্রাইটনেস বাড়াবেন, বা যে কোনো একটু কাজ করতে মন চাইতেছে আপনার, কাজ করতে কন্ট্রোল এম চাপবেন বা কন্ট্রোল এল চাপবেন। এল চাপে আপনার একটু এদিকে বাড়িয়ে দিবেন, দেখবেন একটু সাদা হয়ে যাবে। এদিকে দিবেন একটু ডিপ হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। একটু বাড়াই দিলাম বা একটু সুন্দর দেখার জন্য যতটুকু দিলে ভালো লাগে বা যতটুকু দিলে পারফেক্ট মনে হয় ততটুকুই দেবেন। তারপর ওকে দিয়ে দেবেন বা কন্ট্রোল এল দিয়েও লেভেলগুলো একটু আপনার বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। এটা দিয়েও সেম কাজই। হ্যাঁ, তারপর আপনার বা কন্ট্রোল ভি, বাংলাদেশের ভি দিয়ে কলার ব্যালেন্সটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আপনার এখানে সাইন ম্যাজেন্টা ইয়েলো, এক একটার এক এক কালার, তো এটা অবশ্যই জানেন। ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। দেখেন এটা কিন্তু খারাপ দেখাচ্ছে ছবিটা। এখন এভাবে রেখে এই তো এটা হচ্ছে পারফেক্ট, মানে যতটুকু দরকার অতটুকুই বাড়িবেন ব্রাইটনেস, বা আপনার যতটুকু দরকার ওই পরিমাণে বাড়াবেন। তার পরবর্তীতে কাজ হচ্ছে কি, আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার এখন বর্তমানে অনেক সহজ। আপনার কম্পিউটারে যদি নেট থাকে আপনি 1 মিনিটের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে পারবেন। যদি আপনার কম্পিউটারে আপনার দেখা গেছে যে আপনার কম্পিউটারে নেট নাই, তখন আপনি কি করবেন, বিকল্প পদ্ধতি, যে আগের পুরান পদ্ধতি বা যেভাবে আগে
বাপ দাদার মান দাদার আমলে যেভাবে আপনার এই ছবি কাটতো, কাটতে আস্তে আস্তে কাজ করে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতো, এটা দিয়ে না হয় আমি দেখাই নিচ্ছি। দেখেন এটা এই অপশনটাতে ক্লিক করলে পেন টুল, পেন টুল, পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আপনার ঠিক বডির এই মাথা বরাবর, এই মাথা বরাবর একটা ক্লিক করলাম। তারপর এখানে আমার যতটুকু যায় অতটুকু নিয়ে মাউস দিয়ে একটু ঘুরাইলাম। একটু যদি কোবাই কোবাই নেন বা একটু যদি এভাবে নেন, এভাবে নেন, দেখা গেছে যে ছবিটা আপনার ওই যে কাটছেন যে আপনার এটা বোঝা যাবে। এভাবে নিলে আপনি দেখা যাচ্ছে যে কাটছেন যে বোঝা যাবে। তো আপনি নিতে হবে কি একটু আস্তে ধীরে, এই বডিটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আবার এইভাবে মাউস দিয়ে আস্তে ঘুরালাম। ঘোরানোর পরবর্তীতে এটাকে একটু বড় করে দেখালাম যাতে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ডটার বডি বরাবর থাকে। বডি বরাবর থাকার পর আর একটু এভাবে দেখেন এই মাথাটা বেরিয়ে আছে, কিন্তু এই এই মাথাটা বেরিয়েছে। এই মাথাটা না কাটলে এই মাথাটা থাকবে, তখন খারাপ লাগবে। তো এই মাথাটা আমি কিভাবে রিমুভ করব, অলটা চাপে এই দেখেন এখানে একটা এরর মতো আছে বা ফুল স্টপের মতো আছে, এটার উপর ক্লিক করলাম, চলে গেল। তারপর আবার এখান দিয়ে দিলাম আস্তে ধীরে মাউস দিয়ে ঘুরাইয়া। একদম স্লোভাবে শিখবেন, হ্যাঁ কাটতে হবে, অনেক স্মুথলি কাটতে হবে, তা না হলে আপনার কাটাটা সুন্দর হবে না। তার পরবর্তীতে এখানে দাড়ির জন্য বা অনেকে অনেক কষ্ট হয়, এটার জন্য আপনার ওই যে অনলাইন থেকে নিলে অনেক সুন্দর হয়, ওইটাও দেখাবো বা এটাও দেখিয়ে নিচ্ছি। তারপর এই তো আবার আবার অলটা দিবেন। যতটুকু আপনি নিলে আপনি সাইজটা সুন্দর রাখতে পারবেন বা আপনার ব্যালেন্সটা ধরে রাখতে পারবেন, ততটুকু নেবেন। অনেকে দেখা যাচ্ছে কান কেটে ফেলে, এটাতে মেন ছবিটাতে কানে নাই, তো আপনার কাটবো কি, আপনার কানটা এভাবে রাউন্ডটা আপনি ঘুরেই নেবেন। আস্তে ধীরে কাজ করলেন। হ্যাঁ এভাবে কাট করলাম, তারপর এভাবে নিলাম। তারপর এভাবে আরেকটু নিলাম, আবার এভাবে দেখা যাচ্ছে না, এভাবে একটু রাউন্ডটা একটু ঘুরেলাম। মানে বডি চুল মাথা যতটুকু আছে ততটুকু নেবেন, তার থেকে বেশি নেবেন মানে ওই পিছনের কালারটা থেকে যাবে। তার মানে আপনার কাটাটা সুন্দর হবে না, স্মুথলি দেখা যাবে না, ভালো দেখা যাবে না। এখানে দাড়ির জন্য হয়তো পিছনের কিছুটা অংশ দেখা যাচ্ছে, তারপর এটা একটু আপনার ব্রাশ দিয়ে বা ডলে এটা ক্লিয়ার করে নিতে হবে। এই তো তারপর এখান থেকে আসলাম। তারপর তারপর এটাকে একটু এভাবে মাউস দিয়ে কয়েকটা ক্লিক করে এভাবে ফালে রাখলেন। ফালিয়ে পরের কাজ হবে কি, কন্ট্রোল এন্টার। কন্ট্রোল আপনার কিবোর্ডের আমি কিন্তু দেখাইতে পারতেছি না, হয়তো আমি যেটা চাপতেছি আপনাদেরকে এটাই বলতেছি। আপনারা টায়াল দিয়েন, ভিডিওটা দেখে অবশ্যই টায়াল দিয়ে কাজ করবেন। কন্ট্রোল এন্টার, তারপর দেখেন ম্যাজিক আসছে, ম্যাজিক আসার পরে কন্ট্রোল ডিলিট দিলাম। দেখেন কন্ট্রোল এন্টারের পরে আসলো, কন্ট্রোল ডিলিট দিলাম। দেখেন ছবিটার কাটাটা দেখেন আপনারা কেমন সুন্দর হয়েছে। তারপরে অনেক সময় দেখা যায় যে পিছনে সাদা অংশগুলো দেখাচ্ছে বা আপনার এদিকে লাল অংশ দেখাচ্ছে, তার জন্য কি করবেন, এখান থেকে ব্লুয়ারটা নেবেন। ব্লুয়ারটা নেওয়ার পরে এই তো সামান্য একটু আমি ব্লুয়ার দিয়ে ডলে দিলাম। এই তো হয়ে গেছে। চুলগুলো একটু সাদা সাদা দেখাচ্ছে, একটু কালো করলাম। কালো করার জন্য আপনার ব্রাউন টুল, যতটুকু কালো হইলে, অনেক সময় বেশি কালো করলে মনে হয় যেন আলগা চুল। এই তো স্পার্কের ছবি হয়ে গেছে পারফেক্টলি। এটা তো দেখালাম আপনার
এখানে ফটোশপ দিয়ে কেটে আরেকটা কাটার সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এই তো ছবিটা আপনি কী করবেন, এটা পাসপোর্ট সাইজ করে নিয়েছি, নেওয়ার পর এটা আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি আমার ডেস্কটপে ছবি দিলাম পাসপোর্ট সাইজ দিয়ে ছবিটা ফটোশপে ছবি অবশ্যই জেপিজি আকারে সেভ করবেন, সেভ করে সেভ দিলাম। আর এখানে আপনার ইমেজ অপশনটার কোয়ালিটি মিনিমাম 12 রাখবেন। দেখে তারপর আমি চলে যাব আমার ইন্টারনেটে মজিলা অপশনে যে আমি গুগলে যাব, সার্চ দিব রিমুভ বিজি দিব। রিমুভ বিজি দিলে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ চলে আসবে। আসার পরে আপনার এখান থেকে আপলোড ইমেজ, যেখানে সেভ দিয়েছি এখান থেকে ছবিটা আপলোড করবো। আপলোড করার জন্য আপলোড ইমেজে ক্লিক করবো। কই সেভ দিয়েছি আমি ডেস্কটপে, কী নামে, পাসপোর্ট সাইজ পিকচার নামে দিলে এখানে এটা অটো একটু সময় নিবে, সময় নিয়ে চলে আসবে। আসার পর দেখেন অটোই কেটে গেছে। এই ইডিট অপশনে যাব, গিয়ে এডিট অপশনের পরে এখানে অনেকগুলো কালার আছে, যেই কালার মন চায়, সাদা, নীল, লাল, হলুদ, হ্যাঁ যেটা মন চায় এটা নিলাম। নেওয়ার পরে আপনার ডাউনলোড দিয়ে দেবো। ডাউনলোড দেওয়ার পরে এটা যাবে কই, আবার সেভ হবে। তো আমি এখান থেকে আবার এটাকে এখান টাইনে আমি প্রথমের মতো যাবে, টেনে আবার ফটোশপে নিয়ে আসবে। নিয়ে আসে এটার আমি কাট করবো। এভাবে ছবিটার রেজুলেশনটা একটু কমে যায়, ছবিটা একটু ছোট হয়ে যায়। তো এখানে আমি পাসপোর্ট সাইজের উপরে ছাড়বো, দেখেন একটু ছোট হয়ে গেছে। ছোট হয়ে যাওয়ার পরে আমি হালকা একটু বড় করে দিলাম, তার সাইজ হয়ে গেল। সাইজ হওয়ার পরে এখন এটাকে আমি অনেকগুলো ছবি, একটা থেকে অনেকগুলো ছবি কীভাবে করবো, তাই আবার এখান থেকে কাট করব। কাট করে নিয়ে এখান থেকে আবার কন্ট্রোল এন দেবো, নিয়ে নতুন একটি পেজ নেব। পেজটা নেব অবশ্যই A4 পেজ নেব। A4 পেজ নিয়ে ওকে দেবো। ওকে দেওয়ার পর আবার ওকে দেওয়ার পর এখানে পেস্ট করব। দেখেন ছবিটা চলে আসছে। আসার পর এটা কর্নারে নিব, মানে কিভাবে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য অনেকে এভাবে করে, এভাবে 4টা নেয়, বা অনেকে এটাকে নিয়ে এখানে দিয়ে কন্ট্রোল টি দিয়ে হচ্ছে প্রি ট্রান্সফর্ম, এখান থেকে আপনার রোটেট করবেন। রোটেটে আপনার 90 ডিগ্রি রোটেট করার পরে এটা এভাবে মানে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। ল্যান্ডস্কেপের পরে এটাকে আমি একটু এদিক সেদিক অ্যারো দিয়ে টেনে আনলাম। আনার পরে এটা কর্নারে নিলাম, নিয়ে আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্টার তিনটা একসাথে চাপবেন। চাপার পরে এই তো চলে আসলো আর একটা ছবি। বড় করে দেখালাম একটু, দুইটা হলো। দুইটা হওয়ার পর দুইটা আমি অ্যাডজাস্ট করবো কি দিয়ে, কন্ট্রোল অ্যাডজাস্ট, একটা থেকে আরেকটা ছবি অ্যাডজাস্ট করবেন কন্ট্রোল দিয়ে। দেওয়ার পরে আবার আরও দুইটা নিলাম, আবার আরও দুইটা একটু আরও দিয়ে এদিকে নিয়ে আসলাম, আবার অ্যাডজাস্ট করবো। আবার আমার আরও দরকার, আবার কন্ট্রোল শিফট অল্টার দিয়ে নিচের দিকে দিব, আরও দরকার, এভাবে আনবো, এনে এটাকে ওকে। তারপর এটা শব্দ অ্যাডজাস্ট করবো কন্ট্রোল দিয়ে। আরও দরকার হলো আরও, আপনার যত দরকার হয় তত নিতে পারবেন। এক পেজে যতটুকু আঁটে ততটুকু, এক পেজে এরপরে একটা পেজে 28টা পাসপোর্ট সাইজের ছবি আঁটে। তারপর এটাকে প্রিন্ট দিব, কন্ট্রোল পি দিয়া আপনার পেজ সেট আপে অবশ্যই A4 করে রাখবেন। লেটার থাকে সবারই, A4 করে রাখবেন। ওকে দিবেন, দিলে ছবিটা বরাবর সাইজ চলে আসে। আসার পরে প্রিন্ট অপশানে যাব, গিয়ে আপনার প্রিন্টার সিলেক্ট করবেন। প্রিন্টার সিলেক্ট করে প্রপার্টিতে চলে যাবেন। প্রপার্টিতে প্রিন্টার আসবে, অবশ্যই ইপসন ম্যাট বা ফটো পেপার গ্লোসি বা যেটা দিয়ে দিবেন। দেওয়ার পর হাই পিন দিবেন। অনেকের প্রিন্টারের সমস্যা থাকে হাই, বা অনেকে স্ট্যান্ডার্ড দিয়ে পিন দিবেন। ওকে দিবেন, প্রিন্ট হয়ে যাবে। এই হলো আজকের ভিডিওটি। এখন মানে এতটুকু দেখালাম কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনার সাইজ করে নতুন একটি পেজে নিতে। ওখান থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে দুইটি মাধ্যমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা হয় শিখিয়েছি, এবং কীভাবে একটি ছবি থেকে অনেকগুলো ছবি করানো যায় সেটাও বলে দিলাম আমি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে শেষ করতে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।